স্টুডেন্টস, আজ আমরা ম্যাট্রিক্স নিয়ে পড়ব, যেটা ক্লাস 12-এ আমাদের আছে ম্যাথামেটিক্সে। আজ আমি ডেফিনেশন, এক্সাম্পল, অর্ডার অফ ম্যাট্রিক্স এইগুলো নিয়ে আলোচনা করব, কারণ একটা ভিডিওতে পুরো কমপ্লিট করা তো পসিবল না। তাই আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে পার্ট করে ম্যাট্রিক্সটাকে বোঝানোর চেষ্টা করব। আজ আমি যেটুকু বোঝাবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, নইলে বুঝতে পারবে না। স্টার্ট করছি। ডেফিনেশন অফ ম্যাট্রিক্স। A matrix is a rectangular array of numbers arranged in rows and columns. If m dot n numbers are arranged in a rectangular array of m rows and n columns, it is called a matrix of order m by n, written as m into n, or a matrix of dimension m into n, or a matrix of type m cross n. ম্যাট্রিক্সটা কি? এটা একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেস অফ নাম্বারস অ্যারেঞ্জড ইন রো অ্যান্ড কলমস। রো থাকবে, কলম থাকবে, ঠিক আছে, যেটাকে যার ডাইমেনশনটাকে আমরা বলতে পারবো এম ক্রস এন। আ ম্যাট্রিক্স অফ টাইপ এম ক্রস এন। আমি তোমাদের একটা ম্যাট্রিক্স দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে। দেখো এটা একটা রেক্ট্যাঙ্গুলারের মধ্যে রয়েছে, যেখানে এইগুলোকে বলা হচ্ছে রো আর এইগুলোকে বলা হচ্ছে কলম। দেখো এখানে আমি এলিমেন্টগুলো নিয়েছি, এগুলোকে এলিমেন্ট বলবো একটা ম্যাট্রিক্সের। A11, A12, A13 ডট 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 A1n, A21, A22, A23, A2n, এরকমভাবে AM1, AM2, AM3, AMn, এইভাবে আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি। দেখো এটা একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে রয়েছে, যার এই লাইনটা এইগুলোকে বলবো রো 1, রো 2, রো 3 ডট 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 রো এম। এম আছে বলে এটা ফার্স্টে এম আছে, তাই এগুলোকে আমরা বলবো রো, আর এগুলোকে আমরা বলবো কলাম। কলাম 1, কলাম 2, কলাম 3 ডট 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 কলাম এন। দেখো পরে এন আছে, তার জন্য এটা কলাম এন বলবো। আমি এক্সাম্পল দিলে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে। এক্সাম্পল 1 আমি নিয়ে নিয়েছি। দেখো 1, 3, -5, 8 হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেখানে 1, 3, -5 আর 8 হচ্ছে এই ম্যাট্রিক্সটার চারটে এলিমেন্ট। এবার দেখো 1, 3, -5, 8 একটা লাইনে আছে এরকমভাবে, তো দ্যাট ইজ রো 1। রো 1-এ টোটাল চারটে এলিমেন্ট আছে, ঠিক আছে, রো 1। আবার দেখো এখানে দেখো কলাম কটা আছে, 1, 2, 3, 4, তাহলে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এক্সাম্পল নাম্বার 2টা দেখো 1, 3, -5 আর 8, এটা আমি ভার্টিক্যালে নিয়ে নিয়েছি। এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, যার রো দেখো টোটাল চারটে আছে, রো 1, রো 2, রো 3, রো 4, কলাম এখানে একটা আছে। তাহলে আমি এখানে বলতে পারবো ইচ রো হ্যাজ 1 এলিমেন্ট। প্রত্যেকটা রোতে একটা করে এলিমেন্ট আছে বলে আমি বলতে পারছি যে ইচ রো হ্যাজ 1 এলিমেন্ট। আর কলামে দেখো একটা কলামে টোটাল চারটে এলিমেন্ট বলতে পারি, তাহলে ইচ রো হ্যাজ 4 এলিমেন্ট। তাহলে ইচ রো এখানে কি আছে, 1 এলিমেন্ট। প্রত্যেকটা এখানে টোটাল চারটে রো আছে, 1, 2, 3, 4, আর প্রত্যেকটা রোতে একটা করে এলিমেন্ট আছে। রো 1-এ 1, রো 2-তে 3, রো 3-তে -5, রো 4-এ 8, এরকমভাবে। কলাম 1-এ একটাই কলাম আছে, এখানে টোটাল চারটে এলিমেন্ট আছে, কি কি, 1, 3, -5 আর 8। এক্সাম্পল নাম্বার 3টা দেখো নিয়ে নিয়েছি 1, 3, -5, 8, এটাও একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, যেখানে 1, 3, -5 আর 8 হচ্ছে ম্যাট্রিক্সের চারটে এলিমেন্ট। রো 1-এ দেখো দুটো এলিমেন্ট আছে, একটা 1, একটা 3। রো 2-তেও দুটো এলিমেন্ট আছে, একটা -5 আর একটা হচ্ছে 8। সিমিলারলি এখানে দুটো কলাম আছে, কলাম 1-এ দুটো এলিমেন্ট আছে, 1, -5, আর কলাম 2-তেও দুটো এলিমেন্ট আছে, 3 আর 8। তাহলে আমি বলতে পারি যে ইচ রো হ্যাজ 2 এলিমেন্টস। প্রত্যেকটা রোতে দুটো করে এলিমেন্ট আছে। আবার আমি বলতেও পারি ইচ কলাম হ্যাজ 2 এলিমেন্টস, এটা আমি বলতে পারি। তাহলে শর্টলি যদি আমি বলি যে ম্যাট্রিক্স কি, তাহলে ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট। কিসের অ্যারেঞ্জে থাকে? এটা রোস আর কলামের অ্যারেঞ্জমেন্টে এটা তৈরি হয়। তাহলে অনেকগুলো রোস থাকবে, অনেকগুলো কলামস থাকবে, এইগুলো নিয়ে তৈরি হবে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট, যাকে আমরা বলতে পারবো ম্যাট্রিক্স। দেখো আমি লিখেছি ইচ রো, ইচ কলাম ইকুয়াল নাম্বার অফ এলিমেন্টস। যতগুলো রো থাকবে, যতগুলো কলাম থাকবে, ইকুয়াল নাম্বার অফ এলিমেন্টসও থাকবে। যেমন আমি দেখাচ্ছি, দেখো দেখো 1, 4, 2, 3 এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ওকে, 1, 4, 2, 3 এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। সিমিলারলি 2, 0, 5, -3 এটাও হচ্ছে একটা ম্যাট্রিক্স। কিন্তু আমি যদি লিখি 1,
3 5 এখানে কিছু লিখলাম না, মানে এখানে কোনো এলিমেন্ট লিখলাম না এই জায়গাটাতে, তার মানে এটা ম্যাট্রিক্স নয়। এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা কিন্তু ম্যাট্রিক্স নয়, মানে কোনো এলিমেন্ট গ্যাপ যাবে না। বা আমি যদি লিখি 1 3 এখানে কিছু লিখলাম না, এরকম বক্স করে দিলাম, এখানে কিচ্ছু লিখলাম না, তাহলে এটাও কিন্তু ম্যাট্রিক্স না। আমি যদি লিখি 1 2 0 তবে দ্যাট ইজ হচ্ছে একটা ম্যাট্রিক্স। আবার দেখো আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। এ একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো হচ্ছে 2 -4 7 3 6 5। দেখো আমি এখানে একটা ব্র্যাকেট দিয়েছি, মানে বক্সের মধ্যে রেখেছি ম্যাট্রিক্সের যে বক্সটা, রেক্ট্যাঙ্গুলার বক্সটা, তার মধ্যে এখানে লিখেছি দেখো 2 × 3। কেন? এখানে দেখো খেয়াল করে দুটো রো আছে, একটা রো 1, রো 1-এ কোন কোন এলিমেন্ট আছে 2 -4 7, রো 2-তে কোন কোন এলিমেন্ট আছে 3 6 5। তাহলে টোটাল কটা রো আছে? 2 রোস, দুটো রো আছে। আর কলাম কটা আছে? 3টে কলাম আছে। দেখো ফার্স্ট কলাম নাম্বার 1-এ এলিমেন্টগুলো আছে 2 3, কলাম নাম্বার 2-তে এলিমেন্টগুলো আছে -4 আর 6, আর কলাম নাম্বার 3-তে এলিমেন্টগুলো আছে 7 আর 5। তাহলে প্রথমে রো লিখতে হয়, ইনটু কলাম দিতে হয়, যেটাকে আমরা বলবো ম্যাট্রিক্সের ডাইমেনশন। দেখো আমি লিখেছি দ্য ম্যাট্রিক্স অফ ডাইমেনশন 2 × 3। তাহলে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 2 × 3, যার রো হচ্ছে 2 আর কলাম হচ্ছে 3। দেখো আমি আর একটা এক্সাম্পল নিয়েছি, একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি যেটা হচ্ছে বি। এখানে বি এর ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হচ্ছে 3 -2 0 আর 4। আমি যদি এখানে নাম দিই 1 2, এটা কলাম মানে রোগুলোর নাম দিলাম 1 2, এখানে রোগুলো কলামগুলোর নাম দিলাম 1 আর 2। তাহলে আমি ম্যাট্রিক্সের নামটা কী হবে? এলিমেন্ট B11, B11 সাফিক্সে হবে, B11 লিখতে হবে সাফিক্সে, মানে নিচে। দেখো 1 1, 1 1-এ কোন এলিমেন্ট আছে? 1 1-এ এলিমেন্ট আছে 3। সেম ওয়েতে দেখো B12 1 2 কোন এলিমেন্ট আছে? -2, দেখো আমি লিখেছি। B21, B21-এ কোন এলিমেন্ট আছে? 0 0 লিখেছি। B22 2 2, তাহলে কোন এলিমেন্ট আছে? B22 দেওয়া হচ্ছে 4। এইভাবে আমি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো লিখে নিতে পারবো। এবার আমি লিখেছি দেখো দ্য ফলোয়িং ওয়ান ডিফারেন্ট সিম্বল ইজ কমনলি ইউজ টু এনক্লোজ দ্য এলিমেন্টস ফর্মিং আ ম্যাট্রিক্স। একটা এরকম একটা ফর্ম দিয়ে দিয়েছি, মানে আমি যদি দেখাই তোমাদের বুঝতে পারবে। আমি এতক্ষণ একটা ম্যাট্রিক্সকে লিখছিলাম 2 1 5 3 -1 ধরো লিখলাম, এরকম একটা বক্সের মধ্যে, যেটাকে আমি রেক্ট্যাঙ্গুলার একটা অ্যারেঞ্জমেন্ট বলছিলাম। তো আমি এরকম না লিখে আমি এরকমও যদি লিখি 2 1 3 -1, এরকম করে যদি ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করি তাহলেও কিন্তু আমার ভুল না। এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা নোটেশন, সেটাকেই আমি দেখালাম যে এরকম বক্সের বদলে আমি এইভাবেও যদি ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করি আমার জিনিসটা ইকুয়ালি হবে। তাহলে এটা হলো ম্যাট্রিক্সের একটা নোটেশন। এবার দেখো অর্ডার অফ ম্যাট্রিসেস। এ একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, দেখো 2 0 3 4 -1 5। দেখো দ্য অর্ডার অফ ম্যাট্রিক্স এ ইজ লিখেছি আমি 3 × 2। কী করে? দেখো এই যে ম্যাট্রিক্সটা আমি নিয়েছি, এই ম্যাট্রিক্সটাতে আমার রো কতগুলো আছে? 1 2 3। প্রথম রো নাম্বার 1-এ এলিমেন্টগুলো আছে 2 0, রো 2-তে এলিমেন্ট আছে 3 4, রো 3-তে এলিমেন্ট আছে -1 আর 5। তাহলে টোটাল কটা রো আছে? 3টে। কলাম কটা আছে? কলাম আছে 2টো। কলাম নাম্বার 1-এ এলিমেন্টগুলো আছে 2 3 -1, কলাম নাম্বার 2-তে এলিমেন্টগুলো আছে 0 4 আর 5। তাহলে প্রথমে রো হচ্ছে 3 আর কলাম হচ্ছে আমার 2। তাহলে আমি লিখতে পারি 3 × 2, তাহলে দ্যাট ইজ দ্য অর্ডার অফ ম্যাট্রিক্স এ ইজ 3 × 2। সিমিলার ওয়েতে আমি আর একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি। দেখো এখানেও সেম ওয়েতে, এখানে টোটাল 3টে রো আছে। রো 1-এ কতগুলো এলিমেন্ট আছে? 2 1 5। রো 2-তে এলিমেন্টগুলো হচ্ছে 0 7 -1, রো 3-তে এলিমেন্ট হচ্ছে 2 -4 3। তাহলে টোটাল 3টে রো আছে, তাই জন্য 3। কলামও আছে 3টে। দেখো কলাম 1-এ এলিমেন্ট হচ্ছে 2 0 2, কলাম 2-তে এলিমেন্ট হচ্ছে 1 7 -4, কলাম 3-তে এলিমেন্টগুলো হচ্ছে 5 -1 3। তাহলে কলামও আছে 3টে, রো আছে 3টে। তাহলে অর্ডার অফ ম্যাট্রিক্স বিটা কী হবে? 3 × 3, মানে প্রথমে রো ইন্টু কলাম, যতগুলো রো আছে তার সাথে যতগুলো কলাম আছে আমি মাল্টিপ্লাই করে দেবো। সি দেখো আমি আর একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। এখানে দেখো রো আছে 3টে। রো 1-এ এলিমেন্ট হচ্ছে 1, রো 2-তে এলিমেন্ট 2, রো 3-তে এলিমেন্ট হচ্ছে 3। আর কলাম আছে একটা কলামে 3টে টোটাল এলিমেন্ট আছে 1 2 3। তাহলে আমার রো কতগুলো? 3টে, কলাম আছে 1। তাহলে প্রথমে রো বসবে আমি বললাম 3, আর কলাম তারপরে বসবে 1। তাহলে 3 × 1, দ্য অর্ডার অফ ম্যাট্রিক্স সি ইজ 3 × 1। দেন দেখো আমি আর একটা এক্সাম্পল নিয়েছি, ডি ইকুয়াল টু 6 2 -5। এখানে দেখো রো আছে একটা
আর কলাম আছে 3টে, রো যে একটা আছে রো 1 এ টোটাল 3টে এলিমেন্ট আছে 6 2 -5, আর কলাম আছে 3টে, কলাম 1 এলিমেন্ট আছে 6, কলাম 2তে এলিমেন্ট আছে 2, আর কলাম 3তে এলিমেন্ট আছে -5। তাহলে দ্য অর্ডার অফ ম্যাট্রিক্স ডি কী হবে? ইজ 1 × 3, মানে এখানে রো হচ্ছে 1 আর কলাম হচ্ছে 3, তাহলে অর্ডার অফ ম্যাট্রিক্স ডি হবে 1 × 3। এইভাবে আমরা অর্ডার বের করা শিখে গেলাম। তাহলে আজকে আমরা ভিডিওতে ডেফিনেশন পেলাম, এক্সাম্পল পেলাম, অর্ডার অফ ম্যাট্রিক্স এগুলো শিখলাম। নেক্সট ভিডিওতে আমি আস্তে আস্তে ম্যাট্রিক্সের পরের পার্টগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ।